নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, সুজি ব্যানানার কেক আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য একটা এতে মিক্স করব আমি। এটা নিয়ে নিচ্ছি 3/4 কাপ সুজি, নিয়েছি 1/4 কাপ ওটস, একটা কলা ভীষণ নরম হয়ে গেছে, যত কলা নরম হবে ততই ভালো হবে। কলাটা দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপে 1/2 কাপ নিয়েছি টক দই, ঘরে পাতা টক দই। এবার আমি নিয়ে নিচ্ছি ওতে 1/4 কাপ সাদা তেল। তার সঙ্গে নিয়ে নেব মেজারমেন্ট কাপে 1/2 কাপ চিনি। সব একসঙ্গে দিয়ে মিক্স করে নেব। এবারে সব শেষে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার। এটাকে আমি মিক্স করে নিয়ে আসছি। চাপাটা খুলছি। মিক্সিতে করার পর আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর তোমাদের কাছে আমি এলাম। এই হয়েছে, ব্যাটারটা ফুলে গেছে। অবশ্যই 15 মিনিট রেখে দিতে হবে, মানে সুজিটা ভালোভাবে ফুলতে হবে। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি আমি টুটি ফুটি, 2 চামচ টুটি ফুটি আছে, 1 চামচ কিশমিশ। কিশমিশগুলো যেহেতু বড় ছিল বলে কুচো কুচো করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আটা। এটা মিক্স করে নেব, চুলের মধ্যে দিয়ে দেবো। এবার দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম চিপি। দেবো বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার। কেকটা আমি প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। আর দিচ্ছি এখানে 1/4 টিস্পুন দিচ্ছি খাবার সোডা। ভালো করে মিক্স করে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো জল মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এর থেকে পাতলা হবে না একদম। এবার আমি এই কেক টিনের মধ্যে ঢেলে দেবো। এটা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি কেক টিন, এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এটাকে একটু ট্যাপ করে দেবো, অবশ্যই ট্যাপ করো ভালোভাবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অ্যালমন্ড আর পেস্তার কুচি। এটা আমি 35 মিনিটসের জন্য বেক করব 180 সেন্টিগ্রেডে। এটা হয়ে গেলে আবার তোমাদের কাছে আমি নিয়ে আসছি। কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে যাবার পর
10 মিনিট আমি ওভেনে রেখে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তারপর তোমাদের কাছে নিয়ে এলাম। যখন তোমরা করবে, কেক হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু একদম বার করবে না, মিনিট 10 ওভেনে রেখে দেবে, তারপর আস্তে আস্তে করে বার করবে। আর ঠান্ডা হলে তারপর এটাকে উল্টোবে। এটা হয়ে গেছে, এরপর আমি থালা দিয়ে দিচ্ছি। যেটা যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছে আস্তে আস্তে করে। এবারে কেকটা কাটবো। এইভাবে কেকগুলোকে স্লাইস করে কেটে নেবো। তো কেকগুলোকে এইভাবে কেটে নিয়ে তারপর আমি আসছি। কেকগুলো কাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর যখনই সুজির কেক করবে, ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর মিনিমাম আধ ঘন্টা রেখে দেবে, তারপরে ওটাকে দিয়ে তৈরি করবে। কেকটা খুব সফট হবে। সুজিটাকে তো একটু ফুলতে হবে, সেই সময়টা অবশ্যই দিও। অসম্ভব নরম হয়েছে, খুব টেস্টি, তোমরা অবশ্যই করবে। সুজি আর ব্যানানা দিয়ে কেক। আর কেমন হয়েছে তা নিশ্চয়ই জানিও, আর লাইক দিতে ভুলো না। পুরো ভিডিওটা প্লিজ দেখো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে আর অল বাটনটা কিন্তু ক্লিক করে রাখবে। তাহলে আমার নতুন আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এখানেই শেষ করছি। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।